যেতে পারবো না বাইরে তুমি গাড়িটা ধানে তুলে ধানে তুলে দিলে আমি নিয়ে আসতে আচ্ছা মোটরসাইকেল তুলে দেয় তারপর বাজারে কালিকাপুর বাজার বাজার থেকে তুমি কথা বলো না বলুন শোনো এখন তুমি বলুন না ওই বলুন সকালবেলা কালকে বুঝে চলে গেছিল মালদা কালিকাপুর তোমার কোথায় বাজার থেকে একটু নিচে পাঠায় আমার বাবার নাম কি জুয়েল? হ্যাঁ জুয়েল ভাইয়ের নানা হচ্ছে আমার ছোট ভাই। আমি বড় ভাই। তারপরে আসলা তারপরে সেই ঘাট তোলা পার হয়ে গেল, সেই ঘাট পার এখানে আমার নাম তোমাকে খালি করে নিয়ে এসেছে এরা। মোটরসাইকেল ভ্যানে তুলে দিলে একটু নিয়ে আসে। কয়জন? দুইজন ছিল না তিনজন ছিল? আমি যে মোটরসাইকেল ছিলাম ওই মোটরসাইকেল তিনি ছিল, আর যে মেয়ে আমাদের বাসায় গেছিল, আর আরেকটা মোটরসাইকেল তুলে সেই ঘাট পার হয়ে কুসুম ভাইয়ের কাছে চলে আসলো। আমি যখন বুঝতে পারলাম হাতটা ভালো না, যে এদিকে চলে আসছে ডেলিভারি পার হয়ে গেল। আমার বলছি ত্রিমণি, বাসায় আগে এখন বলছি ত্রিমণি তো অনেক দূরে। আমার বলছে ত্রিমণি তুমি চিনো? বলছি চিনবো না, বলছি আর মোটরসাইকেল খুব রাত ভাবে চালাচ্ছে, কোনো অ্যাক্সিডেন্ট না। আর এই লোক বলেছে যে কেন যেতে পারে মোটরসাইকেল টোটাল তোমার সাথে ছিল কজন? 5 জন? আমার সাথে ছিল আর ওই মোটরসাইকেল 5 জন। আর তুমি একজন, 6 জন। তোমরা আসতেছো কিসে? মোটরসাইকেলে। আর একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, তারা ওরা দুটো মোটরসাইকেল তোমার সঙ্গে ছিল, আর একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে। তো তোমার আব্বু বললো যাইতে পারবো না, তো তুমি আসলা। আমাকে বললো যে এখানে সামনে সামনে, হ্যাঁ এখানে আসে। আমি তো বুঝতে পারছি তোমাকে ওখান থেকে ডেলিভারি পার করে নিয়ে এসে মোটরসাইকেল করে নিয়ে এসেছে। আমি তো স্পট পাচ্ছি না যেখানে হঠাৎ করে চিল্লা উঠলে তো আমাকে সেইভাবে ধরে নিল। এখানে এসে মোবাইল পড়ে গেছে, তখন থামাতে যাচ্ছে তখনই লোকজন দেখে না, লোকগুলো বলছে মোটরসাইকেল চালাচ্ছিল। এই আঙ্কেল পরে আসলো, এই আঙ্কেলকে খাওয়ানোর পর যে মোটরসাইকেল চালাচ্ছিল আমার সাথে, উনি বলছে তুলে নে, তাড়াতাড়ি তুলে নে। এই দাদা কথা বলেন না। উনি সবার সামনে বলেছিল, ছিল সবার সামনে বলেছে তুলে নে, এখনই তুলে নে বলেছি এইভাবে। এই বলবেন না যে মোটরসাইকেল চালাচ্ছে। আর যে মোটরসাইকেলের 3 জন ছিল, ওই তো এই আঙ্কেলেরা, এই আঙ্কেল নামে গেছে। আর ওই প্রথমে ওই যে আমাকে তুলে নিয়ে আসছিল ওই মোটরসাইকেল পালিয়ে চলে গেল কান্দে। তারপরে এই আঙ্কেল যে মোটরসাইকেল ছিল ওই মোটরসাইকেল কান্দেছিল। এই হচ্ছে মূল ফ্যাক্ট। তোমার বাবার সাথে কি দেখছেন? এদিকে না তাকাও, কোথায় মাটি কাটে? মাটি কাটে কোথায়?
ধন্যবাদ এই এলাকার লোকজন। এই সময় না করে ধন্যবাদ এই এলাকার মানুষকে যে আপনারা আইন নিজের হাতে তুলে নেন। আমি আজকে ঠেকেছি এদের অপরাধ ভালো করছে, সর্বোচ্চ যেটা শাস্তি সেটা হবে। এখন আপনারা বলেন অপরাধ করছে, হ্যাঁ অবশ্যই করছে। একজন একটু বলেন যে কিভাবে আপনারা আটক করলেন, এই কথাটা একটু বলেন। ছেলেকে নিয়েছিল, আপনারা বলেন ছেলেকে দেখা ওই লোকজন নাই, ওরা হলো আলু ভরা কাজ করে। আলু কাজ করে। আমার একটা দোকান আছে ওখানে, পাচারকারী দুইজন। আমাদের আলু ভরা ভ্যানে করে অনেকগুলো বস্তা নিয়ে কয়েকজন লোক আমার পুরো এই পুরের সামনে অনেকগুলো একটা ভ্যানে ভুটভুটি ভ্যানে অনেকগুলো বস্তা নিয়ে আলু লোড করে করা দাঁড়া আছে। আর এই ছেলে মোটরসাইকেলে আসছে, কথার সময় ওই মোবাইলটা পড়ে গেছে অথবা ফেলে দিছে, একটা কাহিনী করছে, ফেলে দিচ্ছে মনে হয়। পরে যে বলছে ছেলে মোবাইলটা ফেলে দিছে, আর ফেলে দেওয়ার পরে ওই ছেলে মোবাইলটা বাহানা করে ওই যে লোকজন যেখানে দাঁড়াইছিল, অনেক লোকজন দাঁড়াইছিল, ওখানে বলছে যে আমার বাচ্চাকে হাত তুলে চলে যাচ্ছে। এই যে তখন এখানে বলছে এই ভাই ছিল আর এরা বলছে এ ধরনের পালা গেল, এই লোকের ছুঁয়ে মস্ত কান্না করে। তখন ওই যে লোকজন কাটছিল এক্ষেত্রে পালা চলে কি অসম্ভব করে ড্রাইভার চলে গেছে, আর এই ছিল মাঝখানে। এই ছিল মাঝখানে তো নামে গেছিল আগে, আর ইনি ছিল পিছে পিছে গাড়িতে, অন্য একটা গাড়িতে এটা স্যার খালি হাতে নিয়ে গেলে কেমন লাগে স্যার? একটু কিছু তো করে দেওয়া লাগবে। ভালো করছেন, না ভালো করছেন, এমনি তো কেউ থাকবে না। বাপ মা ঠিক টাকা আদায় করবে। কিডন্যাপ পারে এদেরকে স্যার ওরা উচিত বিচার করবে না, শুয়ারের বাচ্চারে শুয়ারের বাচ্চার 20 মিনিট সময় দিন, 10,000 করে 20 শুয়ারের বাচ্চারে শুনে ছেড়ে দিব আরো। চলো ব্যবসায়িক লেনদেনের জন্য